কি মজা লাগছে। আপনাদের অবশ্যই দেখে মন চাইছে খাওয়ার জন্য। এই জন্যই তো বলি বাসায় আপনারা নিজেরা ভিডিওটি দেখে দেখে রান্না করবেন এবং খেতে চেষ্টা করবেন আমার মতো আমি কিভাবে রান্না করলাম। অবশ্যই আমার এই ভিডিওটির সাথে থাকবেন এবং আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদের দেখাবো। এত গরম ছিল যে আমি খেতে পারছিলাম না। খেতে যখন আমি গরমের জন্য আমি মাংসটা ছিলতেও পারছি না, হাতে জলের গরমে আমি খেতেও পারছি না। একটু ঠান্ডার জন্য আমি অপেক্ষা করলাম, বলে আপনাদের জন্য অপেক্ষা করতে পারলাম না, আপনাদের দেখতেই হবে, এই জন্য দেখালাম। এখন মূল রান্নায় চলে যাই। দেখেন আমি কিছু প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিলাম। গরুর মাংসটি বেশি ছোট টুকরা করিনি, মিডিয়াম সাইজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। কিছু হাড়ও দিয়েছি, আবার কিছু চর্বি 2-1 টুকরা দিয়েছি। চর্বি আমি বেশিরভাগ স্কিপ করি, আমি চর্বি কখনই ইউজ করি না এবং দিইও না। চর্বি আমার বাচ্চারা খায় না, কেউ খায় না ঘরে। রান্না করলে সেই চর্বি ফেলে দিতে হয়, এই জন্য আমি কোনো রকমের চর্বি দিই। হাড়ের সাথে যে চর্বি একটু একটু লেগে আছে সেগুলি রাখা হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংস টুকরোগুলো কেমন হয়েছিল। আর এখানে আমি লাউ কেটে নিলাম, একটা বড় সাইজের লাউ। লাউটা এখন তো বর্ষার সিজন, এখন সবসময় অ্যাভেলেবেল লাউ পাওয়া যায়, এই জন্য আমি লাউটা কিনে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন লাউটা তো আমি এভাবে কেটেছিলাম, মাংসের মতো টুকরা করে কেটে নিয়েছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, যেন আপনাদের বারবার দেখাচ্ছি। লাউটা কেটে আমি ধুয়ে নিয়েছি, মাংসটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে ঝরানোর জন্য আমি চালনিতে রেখে দিয়েছি। চালনিতে রেখে দিলে সব পানিগুলি ঝরে যায়। আমি এরকম ধুয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি, যেন গরুর মাংসের পানি চলে যায়, লাউর পানি চলে যায়। এখন আসুন চুলায় যাওয়া যাক। তাহলে আমি কিছু সরিষার তেল দিলাম, প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন সরিষার তেলটা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করলাম। এখন পর্যায়ক্রমে মশলাটি দিব, আপনারা দেখতে থাকেন। আমি হলুদ গুঁড়া 3 টেবিল চামচের মতো দিলাম। প্রথমে হলুদ দিয়ে দিলাম। আজকে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করবো না, আমি সব ব্লেন্ডারে বাটা পেঁয়াজ ইউজ করবো, যেন ঝোলটা গ্রেভি হয়। আমি লবণ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আপনারা দেখতেই পাচ্ছেন, লবণ পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে নেবেন। মরিচের গুঁড়া দিব, যে কাঁচা মরিচ দিব না, কাঁচা মরিচ দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আমি মরিচের গুঁড়া দিব যেন কালারটা সুন্দর হয়। 3 টেবিল চামচ কাঁচা মরিচ, লাল মরিচের গুঁড়া দিলাম। আপনারা চাইলে লাল মরিচটা স্কিপ করতে পারেন, আপনারা কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু কালারটা সুন্দর আসবে না। আমি একটু বেশি করে পেঁয়াজ বাটা দেবো, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিব, যেন গ্রেভি হয় ভাব এবং কালারফুল হয়। এই জন্যই পেঁয়াজ বাটাটা ইউজ করবো আজকে। আমি সাধারণত লাউ পেঁয়াজ বাটা এই রান্না করি। আপনাদের আরেকদিন দেখাবো আমি লাউ দিয়ে মুখি দিয়ে কিভাবে রান্না করেছিলাম, সেটাও আপনাদের জানিয়ে দিই। আমি আদা বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আবার রসুন বাটা দিব 3 টেবিল চামচ। রসুনটা আমি সবসময় বরাবর একটু বেশি ব্যবহার করি। আদা যদি 3 চামচ দিয়ে থাকি, রসুনটা 3 চামচের থেকে আরেকটু বেশি দিই, 3.5 চামচের মতো দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বারবার সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে সবসময় থাকবো এবং নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আপনারা আশা করি ভিডিওটি টেনে দেখবেন না, আমার সাথে থেকে থেকে এইভাবে দেখতে থাকেন আমি কিভাবে রান্না করেছি। আশা করি আপনারা অনেক উপকৃত হবে এবং আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছে। দেখেন একবার মশলা তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ। আর কিছু আমি শুকনা মরিচ দিব, শুকনা তেজপাতা, দারচিনি, এলাচি দিব। এখন কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। গোলমরিচ আর জিরা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিব। পর্যায়ক্রমে মশলাটা দিতে হবে, একবারে সব মশলা দিলে ভালো লাগবে না। এখন আমি 3টা এলাচি দিলাম, দারচিনি দিলাম, তারপর কিছু তেজপাতা দিব 4-5টা। আমি তো আবার গুঁড়া মশলা ব্যবহার করবো, এই জন্য আমি একটু কম দিয়েছি। আর এই মশলাগুলি না দিলে গরুর গোশে গ্রানটা আসবে না। কিছু লং দিলাম, জিরা দিলাম আস্ত, লবঙ্গ দিলাম, গোলমরিচ দিলাম কয়েক টুকরা, যেন গ্রানটার জন্য গোশের মধ্যে গ্রানটা ঢুকে। গরুর গোশে সাধারণত মশলাটা, এই মশলাগুলি না দিলে আপনার গরুর গোশটা গ্রান ঢুকবে না। যখনই কষানো হবে তখনই এই মশলাগুলি দিয়ে দিতে হবে। মশলা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি মাংসগুলি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলি আমি দিয়ে দিচ্ছি। দেখেন মাংস থেকে একমাত্র আমি যা পানি ঝরিয়ে রেখেছিলাম, এই জন্য মাংস কোনো পানি নেই। এখন আমি মাংসটা কতক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলার মধ্যে যতক্ষণ পর্যন্ত না কষতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা ব্যবহার করবো। মাংস রান্না করতে একটু বেশিক্ষণ সময় নিতে হয়, একটু কষাইতে হয় ভালো মতো, তাহলে রান্নাটা খুবই কালারফুল হয় এবং মজা হয়। আর যদি আমি সাথে সাথে না কষিয়ে রান্না করে ফেলি, তাহলে রান্নাটা মজা হবে না এবং কালারফুল আসবে না, মাংসটা নরম নরম হয়ে যাবে। মাংসটা একটু শক্ত থাকবে ভাব এবং কালারফুল হবে। আপনারা যদি কোনো মাংসের তরকারি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করেন, আপনাদের বলে দিচ্ছি সুবিধার জন্য, তাহলে দেখে নিন আমি কিভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি। 1 পিস মাংস আবার রয়ে গেল, জাল দিতে আবার দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে একবার খুললাম, খোলার পরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম, যেন মশলাটা না লেগে যায়। মশলাটা লেগে গেলে মাংসের মধ্যে ঘ্রাণটা সুন্দর আসবে না এবং টেস্টফুলও হবে না, এই জন্য আমি যেন না লাগে। আর এইভাবে এই ননস্টিক কড়াইতে রান্না করলে এমনিতে অত একটা লাগে না, পানিও বেশি ইউজ করতে হয় না, এমনিতেই সুন্দর কালার হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। এখন দেখেন একটু একটু জল বের আসছে মাংসের মধ্যে, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পানি দিইনি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে যে পানি বের হচ্ছে, মশলাটার সাথে ভালো মতো কষছে। আমি একটু আর কতক্ষণ নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে আমি চারদিকে মশলা যেন ঢুকে এইভাবে নেড়ে চেড়ে নিলাম। গরু মাংস আলু দিয়ে যেভাবে রান্না করে সেইভাবে স্টিক লাউ দিয়ে রান্না করে, আবার অনেকে কুমড়ো দিয়ে রান্না করে, আমি আজকে লাউ দিয়ে রান্না করে দেখালাম। তবে আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করছি, ঠিক সেভাবে যদি আমার প্রসেস মতো রান্না করেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এবং যারা বিশেষ করে নতুন রাঁধুনি আছেন তারা আমারটা দেখে দেখে রান্না করতে সুবিধা হবে। এই জন্য আমি পুরোটা ভিডিও আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। বারবার এই যে আবার ঢাকনা দিয়ে রাখলাম, আবার কিছুক্ষণ 5 মিনিট পরে আবার উঠিয়ে
মাংসটা দেখলাম কি অবস্থা, এখন দেখেন জলটা প্রায় উপরে উঠে আসছে এবং তেলটা উপরে উঠে আসছে। এখন পর্যন্ত কিন্তু আমি এখনো পানি দিইনি। এখন আমি লাউ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি লাউ দিয়ে দিচ্ছি। লাউ থেকে তো এমনিতেই পানি উঠে, সেজন্য আমি এখনো পানি ব্যবহার করবো না। লাউ দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব, যেন লাউ থেকে পানি ওঠে। লাউ সাথে যদি সরাসরি পানি দেওয়া হয় তাহলে লাউটা বেশি সিদ্ধ হবে এবং মাংসটাও বেশি সিদ্ধ হয়ে যাবে, অত মজা লাগবে না, লাউটা সুন্দর আসবে না এবং খেতেও অত ভালো লাগবে না। লাউটা বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু আপনার টক লাগে, এজন্য লাউটা আমি বেশিক্ষণ সিদ্ধ করবো না। মাংস প্রায় আমার কখনো হয়ে 2-3 বার আমি কষিয়েছি পানি ছাড়া। এখন পর্যন্ত কিন্তু পানি দিই না, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে রান্না করছি, এভাবেই রান্না করতে চেষ্টা করবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের মতো অপেক্ষা করবো। দেখেন ভিতরে একটু পানি পানি বের হচ্ছে, মানে লাউ থেকে পানি ছাড়ছে। মশলাটা কষছে ভালো মতো, লাউ গরু মাংসের মধ্যে ভালো মতো যেন কষে সেভাবেই আমি আবার নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে দিব। আমি কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিব। আপনাদের দেখানোর সুবিধা তো আমি বারবার দেখাচ্ছি, আপনারা আমার ট্রিক্সটা ফলো করবেন, তাহলে উপকৃত হবেন। এভাবে নেড়ে চেড়েই কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো তরকারি খুব মজা হয়। আমি সবসময় এভাবে একটু কষিয়ে নিই বেশিক্ষণ, তাহলে কালারফুল হয় এবং খুবই ইয়ামি হয়। এখন আমি আবার ঢাকনা দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো রেখে দিব। এই যে দেখতেই পাচ্ছেন ঝোল উপরে মোটামুটি চলে আসছে একটু। এখন আমি কিছু পানি ব্যবহার করব। দেখেন একটু পানি বের হয়ে আসছে মাংস থেকে, লাউ থেকে মোটামুটি পানি বের হয়ে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। লাউটা কিন্তু আমার এখনো মোটামুটি সিদ্ধ হয়নি, কিছু বাকি আছে। আর মাংসটা তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আপনারা চাইলে খুন্তি দিয়ে নেড়ে দেখতে পারেন। এখন আমি একটু গরম পানি, প্রায় 3 টেবিল চামচের মতো গরম পানি দিব। দেখতেই পাচ্ছেন আমি বেশি পানি দিব না, কারণ বেশি পানি দিলে পানিটা অত শুকাবে না, এবং বেশি পানি দিলে একদম ঝোল বেশি বের হয়ে যাবে, মজা লাগবে না। যখন ঝোলটা গায়ে গায়ে থাকবে তখনই তরকারিটা খুবই মজা লাগে। দেখেন আমি এই পরিমাণই পানি দিয়েছি, যেই পরিমাণ থেকে একটু কমে যাবে, 1 ইঞ্চি পরিমাণ শুকাবে পানি, তখনই গায়ে গায়ে লেগে যাবে মশলা এবং তরকারি লাউটাও কালার আসবে ভালো। আর মাংসের তরকারি এমনিতে তো কালার ভালো হয়, সরিষার তেল ব্যবহার করলে এমনিতেই যে কোনো তরকারি কালারফুল হয়। না চাল আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। দেখেন এখনো বলক আসছে না চুলায়, মাত্র তো পানি দিলাম। বলক আসাও আপনাদের দেখাবো আস্তে আস্তে। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর সবসময় আমি মাংসতে গরম পানি ইউজ করি, তাহলে তরকারিটা তাড়াতাড়ি ফুটে উঠে একদম সিদ্ধ হয় ভালো, কালারফুল থাকে। এখন আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, যেন মাংস লাউ সিদ্ধ হয়ে যায় ভালো মতো। এই যে আপনাদের সুবিধাতে আবার দেখাচ্ছি, দেখে নেন। আমি আরেকটা নাড়াচাড়া দিয়ে নিবো, যেন মাংস এদিক সেদিক ভালো মতো সিদ্ধ হয়। লাউটা তো সিদ্ধ হবেই, দেখতেই পাচ্ছেন। এখন ঝোলটা যতক্ষণ পর্যন্ত মাখা মাখা না হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলাটা বাড়িয়ে রাখবো। চুলার আস্তে একটু কমাবো না, আমার চুলা বেড়ে থাকবে। এই দেখেন ঝোলের পরিমাণটা কেমন পাতলা, আর একটু ঘন হবে তখন আমি উঠিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতো রেখে দিব। এখন আমি ঢাকনা সরিয়ে রেখে দিব। আবার কিছু আমি গুঁড়া মশলা ইউজ করবো, আপনাদের দেখাবো আপনারা কিভাবে রান্না করবেন। আমি যেভাবে গুঁড়া মশলা ব্যবহার করবো সেভাবে দিলে আপনারা তরকারিটা খুবই সুন্দর এবং কালার এবং খুবই গ্রান আসবে ভালো। এখন দেখেন মোটামুটি ঝোলটা শুকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি প্রথমে 3 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর আমি আরো কিছু মশলা দিব, আপনাদের বলে দিচ্ছি সুবিধার জন্য। আমি গোলমরিচের গুঁড়া দিব 2 টেবিল চামচ। গোলমরিচটা খাওয়া খুবই ভালো, গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচটাকে হালকা টেলে তারপর ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আমি এখন গরম মশলা দিব, দারচিনি, এলাচি, জিরা, তেজপাতা সব সহ আমি রোদে শুকিয়ে ব্লেন্ডার করেছিলাম। এখন আমি সেই 3 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ঝোলটা কমানো পর্যন্ত অপেক্ষা করবো। ঝোলটা যখন মাখা মাখা হবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিন। ঝোলটা বাড়িয়ে রাখবো। এখন আবার ধনে গুঁড়া দিলাম 2 টেবিল চামচ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। আপনাদের দেখাচ্ছি কিভাবে এত সুন্দর কালার হচ্ছে। এখন আমি কিছুক্ষণ আবার নাড়বো। এখন আমি আর ঢাকনা ইউজ করবো না, কারণ ঢাকনা ইউজ করলে পানিটা শুকাবে না। যেন আমি ঢাকাটা সরিয়ে 5 মিনিটের মতো জাল দিতে থাকবো, যেন আমার পানিটা মোটামুটি শুকিয়ে যায়। আপনাদের সুবিধার্থে আমি ক্যামেরা ধরিয়ে রেখেছি, দেখাচ্ছি আপনাদের, যেন আপনারা বুঝতে সুবিধা হয়। আমার স্টাইল ফলো করে আপনারা যদি রান্না করেন তাহলে খুবই উপকার হবেন এবং উপকৃত হবেন। দেখেন আপনাদের খুবই কাছের থেকে দেখাচ্ছি। এবার মোটামুটি হয়ে গেল, কালারফুল হয়েছে এবং খুবই, আপনারা চাইলে ঝোল আরো শুকিয়ে নিতে পারেন, একদম মাখা মাখা করতে পারেন, কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি, লাউর পরিমাণ বেশি। আপনারা যদি আরো কম রান্না করেন একদম আরো শুকিয়ে নিতে পারেন, পানিটা আরো কম ব্যবহার করবেন, আপনারা স্বাদ অনুযায়ী পানিটা দিবেন। আমি দেখেন একটু ঝোলই করেছি, কারণ আমার পরিমাণ তো একটু বেশি। আমি তো একবারই সব খাবো না, আমি তো ধরেন আবার আমার চাল দিয়ে 2 বারে খেতে হবে, কিন্তু আমি পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। দেখেন আমি বেশি ঝোলও রাখিনি, বেশি বেশি আবার শুকিয়ে ফেলিনি। যদি কম রান্না করতাম তাহলে শুকিয়ে ফেলতাম। এবার আমি বেড়ে নিব।